की तरफ से एक रैली निकाली गई है। मुर्शिदाबाद में जो कम्युनिटी वायलेंस हुआ था उसको लेकर के इनका दावी है कि जो लोग इसमें शामिल है दंगा में उनको पुलिस और संज्ञान दे। मैं तनवीर कुमार। आज के मुर्शिदाबादे যেভাবে হিন্দু সনাতনীদের উপরে অত্যাচার হচ্ছে, গোবিন্দ দাস এবং চন্দন দাসকে নৃশংসভাবে জিহাদিরা কুপিয়ে হত্যা করেছে এবং হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আজকে সেখানে হিন্দুরা পলায়ন করছে। পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি নীরব দর্শক ইন্টারনেট বন্ধ করে দিয়ে পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আজকে সেখানে সিনা নামাতে হয়েছে। তাই আজকে চারিদিকে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, আজকের মোটাবাড়ি থেকে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে আজকে যে মুক্তি হয়েছে তারই প্রতিবাদে আজকের আমরা হিন্দু সুরক্ষা মঞ্চের ডাকে আমরা প্রতিবাদে নেমেছি। আমি যোগী লাল বাবা, শিবাজী মহারাজ সন্ত সমাজের পক্ষ থেকে এসেছি। নীতিশক্তি হাওড়া। এই মিছিলটা কোথা থেকে শুরু হয়েছে? মিছিলটা হাওড়া থেকে এবং শিয়ালদা থেকে শুরু হয়ে ধর্মতলায় গিয়ে সমাপ্ত হবে। আমরা যে অত্যাচার করছে সনাতনী হিন্দুদের কিছু বক্তব্যের মাধ্যমে সজাগ করবো। তাই সনাতনী হিন্দু সকলকে বলছি এক হোক। তার কারণ পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবে না। আর এখানে দি গ্রেট ক্যালকাটা কিলিং যে হয়েছিল, গোপাল মুখোপাধ্যায় এখনো বাংলা গোপাল মুখোপাধ্যায় আছে। আজকে 70% হিন্দু থাকা সত্ত্বেও বাংলাদেশের মতো এখানে অত্যাচার আরম্ভ হয়েছে। তাই মাননীয় পুলিশ মন্ত্রী কি তাকে হিন্দুরা ভোট দেয়নি? তাই হিন্দুদের বলছি এই মুখ্যমন্ত্রীকে হিন্দু মা বোনেদের সংগ্রাম, হিন্দুদের দোকান পাট ঘর বাড়ি দুয়ার ভস্মীভূত, জবাই করা হচ্ছে হিন্দু বাবা এবং ছেলেকে। তাদের ক্যাম্পে গিয়ে থাকতে হচ্ছে, অন্য রাজ্যে আত্মীয় স্বজনের কাছে অথবা অন্য জেলায় ক্যাম্পে। তো নিশ্চয়ই মানুষ হিসাবে, হিন্দু হিসাবে এটা আমাদের যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়। হিন্দু সুরক্ষা মঞ্চের ডাকে আমরা সকল হিন্দুরা এখানে জমায়েত হয়েছি। ওদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা মিছিলে ধর্মতলা পর্যন্ত যাব এবং এই রাজের অবসানও এই স্লোগান দিয়ে। এ সরকার বলে মানবিক, মুখ্যমন্ত্রী বা সরকার যে মানবিক নয় বারবার প্রমাণিত হচ্ছে। কখনো ডাক্তাররা পিচ রাস্তায়, কখনো শিক্ষকেরা পিচ রাস্তায়। তাদের না দেওয়া হচ্ছে ওয়াশরুম, না দেওয়া হচ্ছে তাদের জল। মানে এরকম অমানবিক সরকার প্রশাসন এর পূর্বে বাংলার মানুষ দেখেনি। এই প্রচন্ড গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে যারা আন্দোলন করছে আমি তাদের সাধুবাদ জানাই, আমি তাদের স্যালুট করি।